Bismillahirrahmanirrahim. At first, take my salam. You are well. I am also. Well. Dr. Mujib Rubi, Model High School online class. Welcome to one. MD Abdul Rahman, Assistant Teacher, Dr. Mujib Rubi, Model High School, Kaligans, Shakira. আমি গতদিন ক্লাস নিয়েছিলাম নবম ও দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের গ্রামার টপিকস ত্যাগ করছেন, রুলস অন ত্যাগ করছেন। আমি অল্প কিছু বলছিলাম, আজকে আমি রুলসগুলো বলবো। তার আগে গতদিন আমি আলোচনা করছিলাম যে ত্যাগ করছেন দুই প্রকার, যে অ্যাফারমেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ। অ্যাফারমেটিভ স্টেটমেন্ট থাকবে এবং নেগেটিভ স্টেটমেন্ট থাকবে। তো সেই সম্পর্কে একটু বলি। যেমন আই অ্যাম হ্যাপি, I am happy. তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকবে, যেখানে কোনো নেগেটিভ ফর্ম বোঝাবো না, সেটা হচ্ছে কি অ্যাফারমেটিভ। এই অঞ্চলে সম্পর্কে বলছিলাম যে যদি অ্যাম থাকে তাহলে অ্যামের পরিবর্তে কি হবে আরএন্ট, কি হবে আরএন্ট, এবং যে কথা থাকবে যেটা সাবজেক্ট সেটা বসবে আই, আরএন্ট আই। যদি থাকে যে হি প্লেস বা PLAYS প্লেস ক্রিকেট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এখানেও অক্সিলারি ভার্ব নাই, এস বাই এস আছে। তাহলে এস বাই এস থাকলে বলছিলাম যে ডাজ হবে, কি হবে ডাজ। আর এখানে নট নাই, কোনো কিছু নাই, তাহলে এখানে নটের সংক্ষিপ্ত রূপ হবে। তাহলে ডাজেন্ট কর্তা কি আছে হি, কর্তা হি। দুই নম্বর রুল, সাবজেক্টের পরে কোন সেন্টেন্সের ভিতরে যদি হার্ডলি escasely, seldom, few, little থাকলে যে নেগেটিভ ট্যাগ বোঝায়, এটা কি করতে হবে? যখন আমরা পরিবর্তন করব তখন এটা কি হবে অ্যাফারমেটিভ ট্যাগ হবে, অ্যাফারমেটিভ ট্যাগ। এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখি। হি hardly comes here, he hardly comes here। এখানে কি শব্দ আছে? হার্ডলি আছে, হার্ডলি। তাহলে নেগেটিভ অর্থ বোঝাবে। তাহলে এখানে ভার্বকে
কামস, তাহলে কামসের একই ডাস। এখানে নট হওয়ার কথা কিন্তু হবে না, কেন? যে কোন সেন্টেন্সের ভিতরে যদি হার্ডলি, স্কার্সলি, সিলডম, ফিউ, লিটিল, রাইট, লিটিল থাকে, তাহলে নট বসবে না। তাহলে এখানে কর্তা কি আছে? হি। তাহলে কি হবে? ডাস হি। এ বার্কিং ডগ, এ barking dog seldom bites. A barking dog seldom bites. তাহলে এর কথাকে এই বার্কিং কথাটি আছে, এই এ বার্কিং ডগ, এখানে কি কথা আছে? সেলডম। কি কথাটি আছে? সেলডম। তাহলে সেলডম থাকলে আর নট হবে না, নট হবে না, কারণ এটা নেগেটিভ ট্যাগ বোঝায়। তাহলে এটা অ্যাফার্মেটিভে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে ভাগকে বাইটস, তাহলে কি হবে এখানে? যে ডাস। কর্তাকে এ বার্কিং ডগ, তাহলে ডগ, তাহলে কি হবে? ইতর প্রাণী, তাহলে কি হবে? ইট। তাহলে ডাস ইট। তাহলে এই বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এটা একটু কি হবে? ডাস ইট। এর পরের রুলটা শিখি। যদি কোনো সেন্টেন্স বুঝি যে এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কিভাবে ট্যাগ করব? ইম্পারেটিভ সেন্টেন্স হলে যেমন এখানে লিখি যে 60, SHUT, 60 up, shut up, have a cup of tea, have a cup of tea। তাহলে যখন আমরা বলবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে? আগে ভার্ব থাকে, পরে অবজেক্ট থাকে, লাস্টে ফুল স্টপ থাকে, এবং আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এইগুলো বোঝায়। তাহলে এখানে শাট আপ, তাহলে আমরা কি লিখবো? পরীক্ষার সময় এরকম করলে আমরা হতাশ হয়ে যাই যে কি লিখবো। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, চিন্তার কোনো কারণ নেই, তোমরা কি লিখবে? উইল ইউ, উইল, ডাব্লিউ উইল ইউ, উইল ইউ। হ্যাভ এ কাপ অফ টি, তাহলে এখানে কি লিখবে? উইল ইউ, উইল ইউ, উইল ইউ। যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডু নট থাকে, ডু নট বা ডন্ট টেল এ লাই, লাই, ডু নট হেল্প দি পোর, হেড, H-A-T, do not hate the poor। তাহলে কি হবে? যদি কোনো সেন্টেন্সের আগে ডু নট থাকে বা ডন্ট থাকে, তাহলে আমরা সোজা কি লিখবো? কি উইল। কি লিখবো? উইল, উইল। কি লিখবো? উইল, উইল ইউ। যদি কোনো সেন্টেন্সের আগে লেটস অথবা লেটাস থাকে, লেটস অথবা লেটাস, তাহলে আমরা কি লিখবো? let us go home, let us go home।
যদি কোনো সেন্টেন্সের আগে লেট অথবা লেট আস থাকে তাহলে আমরা কি লিখবো শ্যাল উইল কি লিখবো শ্যাল উইল শ্যাল উইল এরপরে দেখি যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে এভরিবডি এভরি অথবা এভরিবডি everybody everyone a double L on one এর পরে ভাগ এর সাথে এস বা ইএস যুক্ত থাকলে কিভাবে ট্যাগ করতে হবে আমরা একটু খেয়াল করি যে এর পরিবর্তে লাস্টে কথা হিসেবে কি বলবে দে বলবে কি বলবে দে everybody everyone all somebody someone আর কিছু বাদ করেছে somebody someone এরপরে আমরা খেয়াল করি everybody wants to be happy. Everybody wants to be happy. খেয়াল করবো যে এভরিবডি এর পরে যদি এস বাই এস যুক্ত থাকে ভার্বের সাথে যদি কি থাকে এস বাই এস যুক্ত থাকে আমরা অনেকে পরীক্ষায় ভুল করি যে এস বাই এস যদি থাকে যে স্যার বলছিল কি যে এস বাই এস থাকলে কি হবে ডাস কিন্তু খেয়াল করতে হবে যে everybody everyone one somebody someone এর পরিবর্তে কি বলবে দে বলবে এখন দের পরে কথা হিসাবে যে ডাস বসে না এই কারণে এখানে কি করব ডু কি বসাতে হবে ডু এবং এই যে অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নট বলবে কি বলবে নট অ্যাফার্মেটিভ হওয়ার কারণে কি বলবে নট তাহলে ডন্ট দে তাহলে আমি আবার বলছি এই নিয়মটা যে everybody everyone somebody someone all তারপরে এর পরে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা কি লিখব ডন্ট দে এরপরে যদি everybody everyone এরপরে ইজ থাকে ইজ অথবা কি থাকে ওয়াজ অনেক সময় দেখা যায় যে everybody ইজ তাহলে everybody পরে যদি ইজ থাকে everybody পরে যদি ইজ থাকে তাহলে আমরা তখন কি লিখব everybody পরে যদি ইজ থাকে তাহলে আমি বলছি যে everybody পরিবর্তে কি বলবে দে বলবে তাহলে দের পরে ইজ কি বলবে না তাহলে ইজ এর পরিবর্তে কি লিখতে হবে আরএন্ড দে তখন কি বলবে আরএন্ড দে everybody পরে যদি ইজ থাকে এবং ওয়াজ থাকে তাহলে ওয়াজ এর পরিবর্তে কি হবে ওয়ার এন্ড দে এবার নোবডি নাম নো অন নোবডি নো ওয়ান নাম এর পরে যদি ভাগ এর সাথে এস বা ইএস
যুক্ত থাকে। তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? যেমন nobody believes a cheat. Nobody believes a cheat. এই nobody পরে ভার্বের সাথে s by s কি আছে? যুক্ত আছে। এই s by s যুক্ত থাকার কারণে আমরা অনেকে মনে করব কি যে does আর nobody, no one, none এর পরিবর্তে কি বলবে? দে বলবে। কি বলবে? দে। এখন আমরা অনেকেই ডাল দিয়ে বসাই দেব, কিন্তু এখানে কি আছে? নেগেটিভ। nobody যখন নেগেটিভ থাকবে তখন আর নট ব্যবহার করা যাবে না, নট লাগবে না। এই s by s থাকলেও ডাল ব্যবহৃত হবে না। কি হবে? ডু। কি হবে? ডু দে। তখন আমরা কি লিখব? ডু দে, ডু দে, ডু দে। যেমন none can do this, none can do this, none can do this। এখানে কি আছে? নেগেটিভ none। তাহলে এখানে তো ভাব আছে, তাহলে কি হবে? ক্যান। তাহলে ক্যান থাকলে বলছিলাম যে কান্ট হবে, কিন্তু নট হবে না। কি কারণে? এই যেখানে নান আছে। তাহলে কোন সেন্টেন্সের আগে যদি যে নেগেটিভ থাকে তাহলে সেটা কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে কি হবে? ক্যান। আর নানের পরিবর্তে কি বলবে? নট বলবে না, এখানে যে নান আছে এই কারণে যে। তাহলে এখানে কি বলবে? দে। নানের পরিবর্তে কি বলবে? দে। নানের পরিবর্তে কি বলবে? তাহলে nobody, none, no one, no can এর পরে যদি ভার্বের সাথে কি থাকে? s by s থাকে, তাহলে কি লিখবো? যে ডু দে। এবং যদি কোনো ভাব থাকে তাহলে সেই ভাবের সাথে কি আর নট হবে না, কথা হিসাবে কি বলবে? দে বলবে। কি বলবে? দে। যদি কোন সেন্টেন্সে যে nobody, no one, none এরপরে ইজ থাকে তাহলে আমরা কি লিখব? তখন কি লিখব? যে আর দে, আর দে। কারণ এর পরিবর্তে কি বলবে? কথা হিসাবে কি বলবে? দে। কি বলবে? দে। আর কারণ দের পরে কি বসে না? ইজ বসে না, এই কারণে কি হবে? আর দে। নট হবে না, কারণ এখানে নেগেটিভ নো, এখানে নো ওয়ান, এখানে কি নান। তাহলে এগুলো কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ গুলি বলা হয়েছে কি? যে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। এরপরে কোন সেন্টেন্সে শুরুতে যদি something, anything, nothing, থাকে তাহলে এর পরিবর্তে ইট দাও। এবার ইট। থিং কথা থাকলে সামথিং, এনিথিং, নাথিং, তাহলে কথাটা কি ব্যবহার হবে? ইট ব্যবহার হবে। কি ব্যবহার হবে? ইট। তো সামথিং ইজ, something is better than nothing. Something is better than nothing. তাহলে এখানে সামথিং আছে, তাহলে কথা হিসেবে কি আসবে? ইট। এখানে ইজ আছে, কারণ ইট এর পরে কি বসে? ইজ বসে। তাহলে আমরা কি লিখবো? ইজ এর আর এই সামথিং, এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ। সেহেতু এখানে কোনো কি নটও নাই, তাহলে এই সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ। তাহলে এখানে কি লিখবো? যে isn't it, তাহলে সামথিং
এনিথিং নাথিং এর পরিবর্তে কি আসবে যে, এবং নাথিং যদি থাকে কোনো সেন্টেন্সের আগে যদি কি থাকে নাথিং, তখন আর কি এই নটটা হবে না, এই নটের সংক্ষিপ্তরূপটা হবে না, তখন যে ভাবটা থাকবে সেই ভাবটা দিতে হবে এবং কর্তা হিসাবে কি বসাতে হবে, ইট বসাতে হবে। এরপরে খেয়াল করি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ট্যাগ আমরা কিভাবে করব। যদি কোনো সেন্টেন্সের আগে কি থাকে হাউ বিউটিফুল, how beautiful the garden or bird is, how beautiful the bird is। তাহলে আমার খুব বিপদে পড়ে যায় যে এটা কিভাবে অ্যাফার্মেটিভ করব, ওই ট্যাগ করব, আমরা কিভাবে ট্যাগ করছেন করব। এখন এখানে দি বার্ড আছে কি কর্তা, আর এখানে ইজ হচ্ছে ভাব। তাহলে এখানে আছে কি ইজ, এরপরে কি হচ্ছে নট, ইজেন্ট, তাহলে কি বার্ড, দি বার্ড, তাহলে কি ইট, তাহলে ইজেন্ট ইট। হাউ বিউটিফুল দি গার্ডেন is, how beautiful the garden is। তাহলে এখানে কত থাকে দি গার্ডেন, আর এই হচ্ছে কি ভাব। তাহলে এখানে কি লিখবো ইজেন্ট, তাহলে গার্ল, গার্লের পরিবর্তে কি লিখবো, তাহলে কি মহিলা, তাহলে কি লিখবো ইজেন্ট শি। আরেকটা নিয়ম যে সাম অফ ইউ, মেনি অফ ইউ, মোস্ট অফ ইউ থাকলে কথা হিসেবে কি বলবে ইউ বলবে, কি বলবে ইউ। আর মেনি অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস থাকলে কথা হিসাবে উই বলবে, কি বলবে উই। তাহলে আজকে আলোচনা করলাম যে রুলগুলো, সেটা হলো যে এক নম্বর রুল ছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে আমরা কিভাবে পরিবর্তন করবো সেটা, যে এবং সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, যদি এম থাকে তাহলে কি আরএন, যদি ওয়াজ থেকে ওয়াজেন, হ্যাভ থাকলে হ্যাভেন, শ্যাল থাকলে শ্যান, উইল থাকলে কি ওয়ান্ট। তারপরে রুলটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে বা সাবজেক্টের পরে বা সেন্টেন্সের ভিতরে স্কার্সলি, হার্ডলি, সিলডম, ফিউ, লিটল এই কথাগুলো থাকলে যে নেগেটিভ ট্যাগ হিসেবে বোঝায়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে, যে তখন আর কি নট ব্যবহার হবে না। কোনো সেন্টেন্সের আগে নট থাকলে যে উইল ইউ বলবে, তারপর হচ্ছে যে লেট আস থাকলে শ্যাল উই বলবে। কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেখানেও উইল ইউ বলবে। তারপরে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান থাকলে কথা হিসেবে দে বলবে, এবং ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেখানে নট, সেখানে যে ডাজ বলবে না, ডু বলবে, ডন্ট দে বলবে। নোবডি, নো ওয়ান, নান এরপরে যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেটা আমরা যে কি করবো, যে এস বা ইএস যুক্ত থাকলে ডু দে লিখবো, কি লিখবো ডু দে। তারপরে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এরপরে যদি ভার্বের সাথে সামবডি, সামওয়ান এরপরে যদি ইজ থাকে অথবা কি থাকে ওয়াজ থাকে, ইজ থাকলে কি হবে আরএন দে, ওয়াজ থাকলে ওয়াজেন দে। নোবডি, নান, নো ওয়ান, নো ক্যান, নো ওয়ান এগুলো যদি থাকে, এরপরে যদি ইজ এবং কি থাকে ওয়াজ থাকে, তাহলে ইজ থাকলে আরএন, আর দে, সরি নোবডি, নান, নো ওয়ান, নো এরপরে যদি ইজ থাকে তাহলে আর দে হবে, এবং যদি ওয়াজ থাকে তাহলে ওয়ার দে হবে, কারণ আগে নেগেটিভ আছে, যে নো আছে, নান আছে, নোবডি আছে, নো ওয়ান আছে এই কারণে। আর
এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে বলছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে খুঁজে হবে যে লাস্টে ভার্ব এবং সাবজেক্ট, এই অনুযায়ী ট্যাক্টসের পরিবর্তন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।